আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সালোজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। এই আয়োজন অনুষ্ঠানে আপনারা সরাসরি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে পারবেন ইসলামী শরীর আলকা কোরআন সুন্নাহর ভিত্তিতে। আমি আছি আপনাদের সাথে AK-M ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সাল্লাম শেখ মারহাবান বিকুম। মাশাআল্লাহ, আপনাকে স্বাগত। আমরা আপনার কাছ থেকে ইনশাআল্লাহ যাব দর্শকদের বিষয়গুলো। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদেরকে একটা বিষয়ে মনে করে সহযোগিতা করবেন। যখন আপনি কথা বলবেন আমাদের সাথে সরাসরি, যারা সুযোগ পাচ্ছেন যখন কথা বলবেন, অবশ্যই মনে করে আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলেন, এটি অনুরোধ। আমরা যাচ্ছি আজকের আজকের অনুষ্ঠানে। যে দর্শককে আছেন, কি প্রশ্ন করতে যাচ্ছেন বলুন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার দুইটি প্রশ্ন রয়েছে। জি, ওয়ালাইকুম সালাম। প্রথম প্রশ্নটি হচ্ছে যে কেউ সন্তান দত্তক নিলে, যিনি সন্তান দত্তক নিয়েছেন তার সম্পত্তির উপরে ওই দত্তক নেওয়া সন্তানের সম্পত্তির অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, বা আদৌ সে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে কিনা, এটা একটি প্রশ্ন। এবং আরেকটি প্রশ্ন তো হচ্ছে যে আমরা অনেক সময় অনিচ্ছাকৃত সালামের বিকৃত উচ্চারণ করি, কিন্তু আমাদের ইন্টেনশন এটা থাকে না যে তার জন্য খারাপ দোয়া করছি, কিন্তু এই অসতর্কতা জনিত যে অনিচ্ছাকৃত এই উচ্চারণ জনিত যে সমস্যার কারণে কি আমাদের গুনাহ হচ্ছে কিনা। ভালো, ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন, আমরা শুনবো। জি মতন আমরা শুরু করতে পারি। আজকের প্রথম প্রশ্ন শুনলেন যে দত্তক নেওয়া সন্তান কি ওয়ারিস হবেন সম্পদের? ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বন্ধু, দত্তক নেয়া সন্তান সম্পদের ওয়ারিস হবে না। হ্যাঁ, তাকে ওসিয়ত করে কিছু দেওয়ার কথা বলা যেতে পারে, আর সেটা হয় ওসিয়ত বা আপনি কোনো তাকে গিফট দিতে চাইলে টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগের মধ্যে দিতে হবে, অর্থাৎ 1 ভাগের বেশি নয়, এর কমের মধ্যে দিতে হবে, বা সর্বোচ্চ 3-এর 1 অংশ। এভাবে তাকে একটা কিছু দেয়া, সেটা আপনার পক্ষে পসিবল। আর সরাসরি মিরাসি পদ্ধতিতে সে আসবে না, যেহেতু সে আপনার সন্তান না। জি, সালামের নিয়ে যে আমাদের বিভিন্ন বিকৃত উচ্চারণ আমরা করে থাকি সালাম দেওয়ার ক্ষেত্রে, নেয়ার ক্ষেত্রে, এটা যদি অজ্ঞতার কারণে হয় সেটা কি গুনাহগার হবেন, বা যদি অসচেতনতার কারণে? অজ্ঞতার কারণে গুনাহ হবে না, কিন্তু আপনি অজ্ঞ কতদিন থাকবেন? মুসলমানের পরিচয়ের এটা হলো একটা শ্রেষ্ঠ পরিচয়। দেখা হলেই সম্বোধনটা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতটুকুন শিখতেও অজ্ঞই থেকে যাব, আর এদিক দিয়ে আমরা মাশাআল্লাহ দুনিয়াবি অনেক শিক্ষাই হাসিল করি। করতে করতে কেউ MA পাস করে, কেউ PhD হোল্ডার হয়ে যায়, অথবা অন্যদিকেও যথেষ্ট দক্ষতা থাকে। এখন সব দিকের দক্ষতা থাকলো সালামের ব্যাপারে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই যে নানান অবস্থাটা, এই অবস্থাটার ব্যাপারে অজ্ঞ থাকা যাবে না। আল্লাহ বলছেন ইকরা, পড়ো, নলেজ অর্জন করো। আপনি মুসলমানের মূল পরিচয়ের নলেজটাই অর্জন করতে পারলেন না, এই কথা আল্লাহর কাছে বলে পার পাওয়া যাবে না। অতএব শুদ্ধ উচ্চারণ শিখে সালাম দিতে হবে, আর এটা শিখতে আপনার সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট সময় লাগে। যে কোনো একজন বিশুদ্ধ আলেমের কাছ থেকে আপনি শিখে নিন। খুবই খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ কথা প্রিয় দর্শক সাহেব যে বললেন যে সালাম কিন্তু একটা দোয়া। এই দোয়াটা যদি আমরা সঠিকভাবে না করি,
এটার বিকৃত উচ্চারণ দোয়ার পরিবর্তে কিন্তু এটা অন্য কিছু হয়ে যাবে। সুতরাং এই জন্য দোয়া করব, এটা জেনে বুঝে অবশ্যই, তাহলে এটা দোয়া হবে, নাহলে কিন্তু এটার বিপরীত অর্থ হয়ে আমাদের জন্য এটা গুনাহের কারণ হতে পারে যদি আমরা এটা দোয়ার পরিবর্তে এটা বদদোয়া হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আসসালামু আলাইকুম মানে হলো তুমি ধ্বংস হও, নাউযুবিল্লাহি মিন যালিক। আসসালামু আলাইকুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শান্তি নাযিল হোক। এই শান্তির দোয়াটি করতে থাকো। কোথায় শান্তি আর কোথায় গজব, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা খুব সতর্ক থাকবো প্রিয় দর্শক, আল্লাহ আমরা এই থেকে শিক্ষা গ্রহণ করি। মোহতারাম, একটা প্রশ্নে যাব আমরা। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বলুন কি প্রশ্ন? জি, আমার চারটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো যে একটা বক্তব্য শুনলাম যে আলী রাদিয়াল্লাহু আনহু নাকি মদ পান করে মাগরিবের সালাত আদায় করতে দাঁড়িয়েছিল, সূরা কাফিরুন পড়তে গিয়ে ভুল করে দিয়েছিল। আসলে এই কথাটা কতটুকু তার নামে সত্যতা? আর আরেকটি প্রশ্ন হলো যে কুকুরের গায়ে, জি বুঝতে পেরেছেন, কুকুরের গায়ে কাপড় লাগলে এটা কি নাপাক হবে নাকি নাপাক হবে না? অনেকে বলছে ভিজা কুকুর হলে নাপাক হবে, শুকনা কুকুর হলে নাপাক হবে না। আর নবী রাসূলের নামে শপথ করা, এটা অনেকেই বলছে নবী রাসূলের শপথ করলে ছোট শিরক বলে গণ্য হবে। আসলে শপথটা এটা এই বিষয়ে কিছু বলতেন। আর একটি প্রশ্ন হলো যে জানাজার সালাতে মায়াতকে রেখে আমরা শুনে আসছি যে শুধু ঋণের কথাটুকু বলা যায়, কিন্তু দেখি যে আধা ঘন্টা 20 মিনিট ধরে বক্তব্য দেয়, অনেক কথা বলে, এটা নাকি বেদাত হবে বলছে আর কি। আসলে সহি কোনটা জানতে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো ভালো প্রশ্ন, আমরা থেকে অনেক কিছু জানার রয়েছে। মোহতারাম, শুনলেন আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে কথা বলা হয়ে থাকে। তিনি মদ পান করা অবস্থায় নামাজে দাঁড়িয়েছিলেন এবং সেখানে সূরা কাফিরুন ভুল ছিল। এই বিষয়ে কোরআন হাদিসের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো যে তখন মদ্যপান জায়েজ ছিল, আর জায়েজ অবস্থাতে কোনো সাহাবা খেয়েছেন, কোনো সাহাবা জায়েজ না থাকলেও তখন থেকেই খেতেন না, নিজেদেরকে পবিত্র রাখতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এমনটি কখনো পান করেননি। ঠিক জায়েজ থাকা অবস্থাতে দুই বোনকে একসাথে বিবাহ করা, এটাও কোনো দোষের কিছু ছিল না। একসাথে 7টা 9টা 10টা 11টা বিবাহ করা, এটাও কোনো দোষের কিছু ছিল না। অর্থাৎ যখন আইন জারি হয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, নিঃসন্দেহে মদ, জুয়া, পাঠা বলি দেয়া, আকাশের দিকে তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা, এগুলো ত্যাগ করো, এগুলো হলো শয়তানের কাজ। এই আয়াত নাজিল হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কোনো সাহাবী ন্যূনতম এক ফোঁটা মদের ধারে কাছেও যাননি, এমনকি মদের হাঁড়ি পাতিল ভেঙে ফেলেছেন। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টি হয়েছিল, এজন্যই লাকুম দীনুকুম ওলিয়া দিনের আগে ওলা আনা ওলা আনতুম, এই যে 3বার ওলা আছে, তিনি এই লা সারা কথাগুলো বলেছিলেন। তার মানে মদ্যপানে মস্তিষ্ক বিকৃত হয়, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন এটা হারাম করে দিয়েছেন। জি, কুকুরের গায়ে লাগলে কি নাপাক? হ্যাঁ, যেটা আপনি বলেছেন যে কুকুরের শরীর যদি ভেজা থাকে অথবা আপনার কাপড় ভেজা আছে, এমতো অবস্থাতে কুকুরের গায়ে লাগলে পরে নাপাক হবে। কেননা এইটা হলো খবিস জানোয়ার, এই খবিস জানোয়ারের পুরো শরীরটাই খবিস, নাপাক। আর যদি শুকনো অবস্থাতে লাগে কিচ্ছু হবে না। আমরা প্রশ্নে যাব, তার আগে প্রশ্নটা শুনতে পারি যে নবীর নামে কি শপথ করা যায়? না, পৃথিবীর নবী, রাসূল, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো সত্তার নামে শপথ করা হারাম, এটা শিরক হবে। শপথ কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহে এই কথাটি বলা যাবে, ওয়ান নাবিয়ে ওয়ার রাসূল এই কথাটা বলা যাবে না। যেমন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা বলেছেন কিন্তু আল্লাহ। অতএব আল্লাহর ক্ষেত্রে এই বিষয়গুলো ভিন্ন হিসাব, কিন্তু বান্দা কসম করলেই আল্লাহর নামে কসম করবে, বস্তুর নামে কসম করা যাবে না, শিরক হয়ে যাবে। শপথ কসম একই কথা, একই বিষয়। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। বলুন। জি, আমার 3 প্রশ্ন। এক নম্বর হলো যে আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে আমরা দোয়া করতে পারবো কিনা, আর গুণবাচক নামগুলো পড়ার ক্ষেত্রে আমরা কি করবো, যেমন ইয়া যোগ করে আমরা
আল্লাহর গুণবাচক নামগুলো ইয়া যোগ করে দোয়া করতে পারবো কিনা? যেমন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর নামগুলো পড়ার ক্ষেত্রে ইয়া পড়া যাবে কিনা এটা। আর আরেকটা হলো যে শিয়াদের আশুরা উপলক্ষে যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের খাওয়া দাওয়া যেগুলো হয় সেগুলো অন্য মুসলিমরা খেতে পারবে কিনা। আর আরেকটা হলো আমি সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহ শেষের লামটা কি গোল হবে না মানে পুর হবে না বারিক হবে, এটা একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জানাজার ক্ষেত্রে আসলে জানাজাতকে সামনে রেখে, লাশকে সামনে রেখে কতটুকু কথা বলা সুন্নতসম্মত আর কতটুকু হলে আবার বেদাতের পর্যায়ে চলে যাবে? লাশ সামনে রেখে বেশি কথা বলা যাবে না, যেটা আপনি বলছেন যে শুধু ঋণের কথা বলা যাবে। এখানে শুধু ছোট করে তার অলি ওয়ারিস যিনি যোগ্য আছেন তিনি দাঁড়িয়ে একটি সালাম দিবেন, তার জন্য দোয়া চাবেন। আর হলো যে তার কাছে কেউ পাওয়া না থাকলে একজনের দায়িত্ব নেবেন, এতটুকুর বেশি ওখানে বক্তব্য রাখা, ইদানিং যেটা দেখি আমরা রাজনৈতিক বক্তব্য রাখা হয়, এটা ঠিক নয়। ঠিক আছে, আমরা প্রশ্নে যেতে পারি। দর্শক কে আছেন বলবেন। জি, আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে দোয়া করলে কি ইয়া যুক্ত করা লাগবে না আমরা কিভাবে ডাকবো? না, গুণবাচক নাম সরাসরি যেমন আল মালিকু, আল কুদ্দুসু, আল হাইয়ু, আল কাইয়ুম, এই জাতীয় একটার পর একটা শুধু নাম বলে যাবেন। আর কখনো যদি দোয়া করেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া মালিক, এইভাবে একক কোনো নামকে বলে আল্লাহর কাছে কিছু চাওয়া, সেক্ষেত্রে ইয়া ঠিক আছে। যেমন কোনো একটা ব্যক্তির কাছেও হে ভাই আমাকে 5টা টাকা দিন, আমাকে 1 গ্লাস পানি দিন, এটা যেমন একজন ব্যক্তির কাছে হে বলা হয়, ঠিক আল্লাহকে যদি আপনি কোনো কিছু বলতে চান তখন ইয়া আরহামার রাহিমিন, ইয়া মালিকু, ইয়া কুদ্দুস, সেরকম বলা ঠিক আছে। কিন্তু শুধু নাম বলে যাবেন, তখন শুধু নামেই বলে যাবেন, সেখানে ইয়ার দরকার নেই। জি, আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমার ছেলের আকিকা মানে তার চাচা দিচ্ছে একটা খাসি দিয়ে, এখন আমার ছেলের কি আকিকাটা হবে না আমার দিতে হবে? এক খাসি দিচ্ছেন না? কবে দিয়েছেন এটা? এই তো 2 বছর হয়েছে। 2 বছর পরে এটা মনে হলো কেন? 2 বছর পরে এটা মনে হলো কেন আপনাদের? হয়েছে মানে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, মানে বলে যে হবে, অনেকে বলে হবে, আবার বলে হবে না। যাক, আপনি 2 বছর পরে হলো এটিএন বাংলা আপনি জিজ্ঞাসা করতে, আপনাদের কিন্তু 2 বছর আগে থেকে অনুষ্ঠান চলে, আরও আগে জিজ্ঞেস করা দরকার ছিল। ঠিক আছে, আমরা শুনবো আপনার প্রশ্নের ব্যাপারে। ধন্যবাদ আপনাকে মোহতারাম, শুনলেন। এই শিয়াদের যে আশুরা উপলক্ষে তারা যে উৎসব করে থাকে এবং তারা একটা খানাপিনার আয়োজনও করে থাকে, তারা অনেক কিছু করে থাকে, এই সকল বিষয়ে অংশগ্রহণ করা সুন্নিদের বা যারা শিয়া না, এটা কি উচিত? 1 নাম্বার হলো এ জাতীয় কোনো অনুষ্ঠান শরিয়াতে নেই। 2 নাম্বার হলো এগুলো বেদাত, কিছু আছে শিরক, কেননা তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানিয়ে সেখানে দিয়ে সেজদায় লুটে পড়ে, এটা সরাসরি শিরক। আর কিছু আছে তাজিয়া মুরসিয়া মিছিল করে বুক চাপড়ায় এবং রক্ত বের করে দেয়, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ বলছেন ওলা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, যে তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করবে না। আল্লাহর কোরআনের বিরোধিতা করছে তারা। আবার হলো যে আপনি একথা বলছেন যে তারা যে কিছু আয়োজন করলো, খিচুড়ি করেছে অথবা আরও কিছু খাবার দাবারের আয়োজন করেছে, এটা খেতে পারবেন কিনা? খাবারের কোনো দোষ নেই, খাবারটা এসে গেলে আপনি সেই খাবারটা খেতে পারবেন, কিন্তু ওই যে আয়োজনটা যারা করেছে
তারা অন্যায় করেছে, সে আয়োজনে আবার খাবার দাবার দিয়ে উদযাপন করে, উৎসব করে, এটা ইসলামে নেই। এটার সাথে ইমাম হুসাইনের ন্যূনতম সম্পর্ক নেই এবং এটার সাথে শরীয়তের সম্পর্ক মোটেও নেই। অতএব এই খাবারটি না খাওয়া উচিত। একান্তই এসে গেলে খাবারটা নষ্ট করবেন, খাবারটা খাবেন, কিন্তু আপনার ভিতরে সহি আকীদা থাকতে হবে যে ইমাম হোসাইনের জন্য শুধু দোয়া করা, অথবা আশুরা উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, ইয়াহুদিরাও রোজা রাখত, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ, এবং আগামী বছর আমি বেঁচে থাকলে আর তাসে ওয়াল আশের এই 2 দিন অর্থাৎ নবম দশমে রোজা রাখতাম। আপনারা রোজা রাখুন, খাবার খেতে যাবেন কেন? একটা প্রশ্ন নিব আমরা, দর্শক বলবেন। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা আপনি প্রিয় দর্শক আপনাকে নিতে পারলাম, আপনি আবার চেষ্টা করুন। আপনারা দেখছেন RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাগ বাংলাদেশ PLC। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডিডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দর্শক কি অপেক্ষা আছেন? দর্শক বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন, এই যে আশুরা মুহররমের যে রোজা গেল 9, 10, 10, 11, তো আমি গত বছরও রাখছি আলহামদুলিল্লাহ, কিন্তু এবার মানে একটা রাখছি 10 তারিখে, মানে হয় 9, 10 না হয় 10, 11। 10 তারিখে তো রাখছি, কিন্তু 11 তারিখে আর পারিনি। শরীরটা এত খারাপ হুজুর, আর ওই যে শ্বাসকষ্টের কারণে আমি মানে আর অনেক চেষ্টা করেও আমি রাখতে পারিনি। তো এখন এটা একটা রাখছি, এটা তো হবে না। তো এই মুহররম মাসে কি আরেকটা রাখতে হবে? আর ওই যে 2 নম্বর হলো যে ইসমে আজমের যে এটা তো সেজদাতেও পড়া যায় বা দোয়াতেও পড়া যায় বা নামাজের শেষ বৈঠকে, তো দোয়াতে ইসমে আজম পড়ার পরে এটা বাংলা অর্থ কি আল্লাহ পাকের কাছে এটা মানে বলতে হবে যে আরবি শব্দের যে বাংলা অর্থ, না শুধু ইসমে আজম বললেই হবে? দোয়া করা। আর আরেকটা হলো হুজুর, মানে আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, কারণ আমি গত বছর আমি সব রোজা নকল পদ নামাজটাও আমি এখন ঠিক মতো আদায় করতে পারতেছি, জানি না। আমি এই বছর আমি আল্লাহ পাক আমার ভাই দেখতে যাচ্ছে, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, জি, যে আপনাকে সুস্থতা দান করুক। জি মোহতারাম, পরের প্রশ্ন হলো সুবহানাল্লাহ, এটা হাটা কি মানে গোল হা না তা, কোনটা এটা? গোল হা। হাই তো সুবহা, এখানে হাই হুত্তি, আল্লাহ শেষে হলো হাই হাওয়াজ, মানে গোল হা সুবহানাল্লাহ। আর এটা অনেক পূর্ণা বারিক পড়তে হবে। আল্লাহ শব্দটা সুবহানাল্লাহ, এটা পুর মোটা করে পড়তে হবে। আকিকার এক খাসি দিয়ে কি হবে? আচ্ছা, উনি সম্ভবত জানতে চেয়েছেন যে ছেলেটার চাচা টাকা দিয়ে একটা খাসি দিয়েই আকিকা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ছেলে হলে 2টি আর মেয়ে হলে 1টি। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 2 জনের আকিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খাসি সদকা করে আকিকা করেছেন। ঠিক রাসূলের সুন্নাহর উপরে অটল থাকার জন্য 2টি লাগবে ছেলে হলে। এখন চাচা করেছে 1টি দিয়ে, সেটা একটা সাদাকার সওয়াব পাওয়া যাবে। আর একটি হলো যে আকিকা করতে হয় হয়তো জন্মের 7ম তারিখে, সেদিন না পারলে এর ডাবল 14তম দিবসে, আর তাও যদি না পারে 21, না পারলে আর আকিকার সময় নেই। পরবর্তীতে আপনারা যা করতে চান সেটা নর্মাল সদাকা, আপনারা আকিকার গোশত সকলেই খেতে পারবেন। কিন্তু সদাকার গোশত খেতে পারবেন না? সদাকা বলতে একটা হলো জেনারেল ডোনেশন, আর একটা হলো যেই সদাকাটা এই যে জাকাতের অর্থকেও সদাকা, সদাকাতুল ফিতর এটাকেও বলা হয়, এটা সবাই খেতে পারবে না। আমরা শুনলাম, যাব প্রশ্নে। দর্শক কে আছেন? জি, আমরা আপনাকে রিসিভ করবো এখনই। জি, আমরা প্রশ্নে নেব, তার আগে জি প্রশ্নটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি শাহরিয়ার বগুড়া থেকে বলছিলাম। জি শাহরিয়ার সাহেব বলুন। বলছিলাম যদি কোনো মানুষ মারা যায়, জি মারা যায়, যদি কোনো মানুষ মারা যায় তার পরিবার পক্ষ থেকে তার কবরের উপরে যদি পরিবারের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে কবরের উপরে যে পানি পাত্র পানি রাখা কি জায়েজ হবে? পানি কবরে পানি রাখে কিভাবে? ছাদকা হিসাবে। মানে কবরে পানি রাখে সদকা হিসেবে, পশু পাখি খাবে এটা? জি 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 এটা। আচ্ছা ঠিক আছে, এটা 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 সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা এটা আমরা শুনবো। ধন্যবাদ। এটাই প্রশ্ন, তাই তো? জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ শাহরিয়ার সাহেব। আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি মোহতারাম, আশুরার জন্য রোজা, যে ইয়াউম আশুরা 10 তারিখে রোজা, সেটা একটা রেখেছেন, আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 2টার কথা বলেছিলেন রাখতে পারলে, সুতরাং একটা রাখলে কি হবে কিনা, না একটা রাখতে হবে এই বিষয়ে? আপনি যেহেতু আশুরার অর্থাৎ মুহররমের 10 তারিখের একটি রোজা রেখেছেন, আপনার রোজা হয়ে গিয়েছে। এটাই ছিল মূলত আমাদের জন্য এক সময় ফরজ। রমাদান কারিমের রোজা ফরজ হওয়ার পরে এই দিবসটিতে আর ফরজ থাকেনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীদেরকে দেখলেন ওই দিবসে রাখে। জিজ্ঞেস করলেন কেন? বললেন আমাদের নবী মূসা আলাইহিস সালামকে এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন ও অত্যাচারীদের কবল থেকে রক্ষা করেছেন, সে কারণে শুকরিয়াতান আমরা রাখি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খালিফুল ইয়াহুদ, তোমরা ইয়াহুদীদের ব্যতিক্রম করে হয়তো নবম, দশম অথবা দশম, একাদশ এইভাবে রাখো। আপনি তো অসুস্থতার কারণে পারেননি, এই জন্য আপনার সওয়াবটা ঠিকমতোই হয়ে যাবে। আর রাসূল আকাঙ্ক্ষা করেছিলেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নবম এবং দশম তারিখে রাখব। তা যাই হোক, আপনি একটাই রাখতে পেরেছেন, অসুস্থতার কারণে বাকিটা পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাজা দেবেন। আপনি যেটা বলছেন যে মুহররম মাসের মধ্যেই আর একটা রাখা, না, সেটা আশুরার রোজা হবে না, সেটা আপনার একটি নফল রোজা হতে পারে। আমরা মুহররম মানে মুহররমের মধ্যে তো আইয়ামে বীজের রোজা আছে, বৃহস্পতিবার, সোমবার, এইগুলিতে আপনি রাখেন সুন্নাহ। জি আহসান আহসান, মাশাআল্লাহ। একটা প্রশ্ন দেব আমরা। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি ঢাকা থেকে বলতেছি। আমার একটাই প্রশ্ন, সময়ের জন্য একটা প্রশ্নই করব হুজুর, দুইটা করব না, কিন্তু একটু শুনেন হুজুর। আমার মেয়ের বয়স 10 বছর। আমি তো জানতাম না, এখন তো আপনাদের অনুষ্ঠান দেখে শুনে জানতেছি যে আকিকা 7 দিনে 14 দিনে 21 দিনে করতে হবে। ওর দাদি কি করছে, কোরবানির সময় ঘুরে দিতে। আপনি কথাটা আস্তে আস্তে স্লো হয়ে যায়, তো যা বলবেন। মানে আমার বাচ্চার বয়স 10 বছর, চলে মেয়ে বাচ্চা, তো ওর কি করছে, আকিকা দিছে। ওর দাদি কিভাবে আকিকা দিছে, কোরবানির সময় গরু করছে, একটা গরু একটা কোরবানি দিছে, তখন আকিকার নাম সাথে দিয়ে দিছে, তখন তো আমি জানতাম না। এখন কি সেই আকিকাটা আমি করতে পারবো? মেয়ের বয়স 10 বছর চলে, কিন্তু মেয়ে বালক হয়নি, পিরিয়ড হয়নি এখনো, 10 বছর চলে দাঁড়িয়ে। মেয়েটা অনেক মর্জি করে, অনেক বিরক্ত করে মাঝে মাঝে, ওরা আমি প্রচুর মাইর দিই মাঝে মাঝে। আচ্ছা, না মারবেন না, ওকে মারবেন না, এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ। ওর গায়ে হাত তুলবেন না, ওকে বোঝাবেন, আপনারা নিজেরা ওর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন। মানে হুজুর আরেকটু কথা বলি, মানে ওই আকিকাটার মাংস কি আমার রান্না করে খাওয়াতে হবে, কিংবা আমি যদি রান্না না করি একটা ছাগল জবাই করে বা খাসি, আমার আত্মীয় স্বজন দিয়ে একটু আছে ওনাদের দিয়া গরু দিচ্ছি। আমরা প্রশ্ন পেয়ে গেছি, আপনার প্রশ্ন পেয়ে গিয়েছি, শুনবো। মাংসটা কি বাবা মা খাইতে পারবো, বা না খাইলেও কি কোনো সমস্যা আছে? ঠিক আছে, জি আমরা দিলে ভালো হয় বেশি, নাকি রান্না করে? আমরা প্রশ্ন পেয়ে গিয়েছি, ধন্যবাদ আপনাকে। যে শুনবেন আপনি, আপনার প্রশ্ন আমরা অবশ্যই শুনবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সময় হলো আবারও বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো ধারাবাহিক শুনছিলাম তার জবাবগুলি শুনি এবার। জি মোহতারাম, মেহেরবানিকে জবাব শুনবো আমরা। ইসমে আজম সেজদাতে যখন বলি বা অন্য কোনো, এর অর্থগুলি কি বলা প্রয়োজন আছে?
সেজদার মধ্যে কখনোই কোনো কিছুর অর্থ বলার দরকার নেই। আপনি আরবিতে দোয়া করবেন, তাসবিহ পাঠ করবেন। এখন ইসমে আজম বলতে আপনি কি বুঝেন? আপনি তো এটা স্পেসিফিকভাবে বলেননি। আল্লাহ এই শব্দটার ব্যাপারে হলো ইসমে আজম, এটা অধিকাংশ আইম্মা ইকরাম একমত। এখন সেখানে তো শুধু আল্লাহ আল্লাহ করবেন না, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, এই জাতীয় আল্লাহ আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতা ওয়া আসীলা অর্থ বলার দরকার নেই। জি জি, আমরা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভি সেটের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। হুজুর, জি, আমি আমার মেয়ে একটা 7 বছর মেয়ে। আচ্ছা, 7 বছর। আমার মেয়েরে সব সময় পড়া পায় না, দিনে রাইতে পড়াইও, মানে এখন কলিমা তুলে দেওয়া দিতে পারছি না। এখন আমার মেয়ে জি, আপনার মেয়ে পড়া পায় না। হ্যাঁ, আপনার মেয়েকে আপনি পড়ান কিন্তু পড়া হয় না। পড়া পায় না, দিনে রাইতে পড়ায়। আর একটা মেয়ে আমার 12 বছর হইতেছে। এই মেয়ে পড়া খায়, ওইলে আমার কথা শুনে না। আমার জন্মের আগে আমি সারা রাত তারা লাগে দোয়া করতাম, আল্লাহ আমার দুটা বালা সন্তান দেখা। এখন আমার বাইসেন্টার লাগে কিতা দোয়া করতাম, বা দোয়া করলে কবুল হইব। আমি নমাজ পড়ি সব সময় আমার বাইসেন্টার লাগে দোয়া করি। আমার বাইসেন মতো হাফিজা হইতা বা আলিম হইতা বা কোরআন শরীফ খন্তাম দেখিয়া বা আনা দেখে শিখতে হইলে আমার বাইসেন্টার কথা শুনতে পারি না। ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনার কি আমল করবেন আমরা শুনবো। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, জি, কবরে পানি দিয়ে দেওয়া এটা কি সুন্নাহসম্মত হয় কিনা? কবরে পানি রেখে দেওয়া কোনো সুন্নাহসম্মত না। এটা এইভাবে রাখতে রাখতে এটাকে শরীয়ত মনে করে আরেকটা বেদাত চালু হয়ে যাবে। এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরের উপরে পানি রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, এর কোনো দলিল নেই। কেন আপনি সেখানে পানি রাখতে যাবেন? পশু পাখি খাবে, সেটা অন্য জায়গায় রাখা যাবে, কবরের উপরে রাখতে হবে কেন? পশু পাখি যে কোনো জায়গায় বিচরণ করে পানি খেতে পারবে। রাসূল একটি কাজ করেছিলেন, সেটা হলো যে একটি খেজুর গাছের ডালাকে 2 ভাগ করে কবরের 2 মাথায় পুঁতে দিতে বলছিলেন। পুঁতে দেওয়া হলো, আর রাসূল বললেন লা আল্লাহুমা ইয়াকফিয়ান, আশা করা যায় এর মাধ্যমে কিছুটা কবরের আযাব হালকা হবে। কারণ কি? গাছের পাতাগুলো জিকির করে। শুধু এরকম আপনি কোনো ফুল গাছ, ফল গাছ এটা আপনি লাগাতে পারবেন, পানি রাখা যাবে না। প্রশ্ন নিচ্ছি আমরা। কে আছেন দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আমার একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটা একটু খুবই সমস্যা, মানে মেয়েটা আমার কথা শোনে না, আর মেয়েটা এক পর্যায়ে মানে খারাপে লিপ্ত হয়ে গেছিল। সেটাতে আমি পিকু ডাক করেছি, তাই আমাকে ওই মেয়েটা লোকজন লাগাতে আমাকে মারধর পর্যন্ত করেছে, বাড়িগিরি মারধর করেছে। তো এই মেয়েটার সাথে আর আমার সম্পর্ক নাই। এখন ওই মেয়েটাকে আমি আমার সম্পত্তি থেকে আমি আর কিছু দেবো না, আর ওর সাথে সম্পর্ক রাখবো না। ইসলাম কি বলে? যেটাকে ওই তেজ্য সন্তান বলে, তাই তো আমাদের সামাজিক ভাষায়। মেয়েটা আমাকে মারেছে, মানে বাপের গায়ে হাত পর্যন্ত দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। জি মোহতারাম, শুনলেন। প্রশ্ন হচ্ছে যে 10 বছর আগে যে আকিকা করেছিল, কোরবানির সাথে দাদি দিয়ে দিয়েছিল, এইটা কি হয়েছে কিনা তার আকিকা? জীবন মেয়ে সন্তান না, আকিকার সহি পদ্ধতি হলো ছেলে হলে 2টি মাথা আর মেয়ে হলে 1টি মাথা। এখন কোরবানির গরুর 1 মাথার সাথে কোরবানিও হয়েছে, আকিকাও হয়েছে, এটা আকিকা হয়নি। সে সময় আপনারা বুঝেননি, করে ফেলেছেন, শেষ। পরবর্তীতে এখন আপনারা আকিকা দিতে চান, এখনও হবে না। কারণ একটু আগেও বলেছি যে 7ম অথবা 14তম দিবসে অথবা 21তম দিবসে হলো আকিকা। এরপরে আকিকা করতে চাইলে সেটা আকিকা না, এমনিতেই আপনি ছাগল জবেহ করলেন আর সবাই মিলে জিলে খেলেন। আপনি জানতে চেয়েছেন সবাই খেতে পারবে? হ্যাঁ, সবাই খেতে পারবেন। এমনিতে এটা আকিকা নেই, এটা হলো এমনিতে
একটি ছাগল জবেহ, আর সেই ছাগল জবেহের গোশত সবাই মিলে খেতে পারবেন। আকিকার গোশত সবাই খাওয়া যায়। জি, আমরা পরবর্তী যে 7 বার পড়ানো, এটা কি প্রশ্নটা ছিল জানো? এটা মনে করতে পারছেন কিনা? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। তার 2টি সন্তান, 7 বছরের একটা 12 বছরের সন্তানদেরকে তিনি পড়ান, কিন্তু পড়া তারা রাখতে পারে না, পড়তে চায় না বা পড়া মনোযোগ কম। মা হিসাবে যথেষ্ট তাদের জন্য দোয়া করেন এবং খুব আমল করেন, আসলে তবু তারা সেরকম এর কি দোয়া কবুল হচ্ছে না, নাকি আসলে কোনো জিনের আসর বা কি? আসলে কিভাবে সন্তানের এই কল্যাণ, সন্তান তার অনুগত হতে পারে এবং তার মানে কথা শুনতে পারে, কি এমন আমল রয়েছে? প্রথম আমল, আপনি দোয়া করতেছেন, আরও করবেন। মা বাবার দোয়া বৃথা যেতে পারে না, হতে পারে একটু সময় লাগতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ফলাফলটি দিতে, কিন্তু দোয়া কবুল হয়ে যাচ্ছে। 2 নাম্বার হলো, আপনি তাদেরকে আদব আখলাক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রাগ হবেন না, মারবেন না, এবং এমন ধরনের কোনো আচরণ আপনি করবেন না যেটা রিয়্যাক্ট হয়, অর্থাৎ ওরা আরও ক্ষিপ্ত হয়ে গেল, পড়বই না অথবা পড়তে চাবই না। 3 নাম্বার, ওদেরকেও কিছু দোয়া শিক্ষা দেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। আপনিও পড়ুন, ওদেরকেও পড়তে বলুন। হয়তো এই যে পড়া রাখতে পারে না বা পড়ে না, ঠিক এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবেন, তখন ওরা পড়া ইয়াদ রাখতে পারবে, মেধাশক্তি ভালো হবে। আর সর্বোচ্চ কথা হলো, মা বাবার শিষ্টাচার দেখেই কিন্তু সন্তান শিষ্টাচার শিখে। আপনারা চরিত্র ঠিক রাখবেন, আমল ঠিক রাখবেন, আপনি সময় মতো নামাজ পড়বেন, সময় মতো কোরআন শিক্ষা দেবেন, নিজে পড়বেন, তাহলে ওরা আস্তে 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 এই বিষয়টা বুঝতে পারবে ইনশাআল্লাহ। পরবর্তী হচ্ছে যে এক ছেলে মেয়েটা কথা শুনে না, তাই মেয়েকে তিনি তার সম্পদের ওয়ারিস রাখতে চাচ্ছেন না, বাবা হিসাবে কি সেটা করতে পারেন? না, আপনি নিজে একটি মানুষের কারণে, একটি সন্তানের কারণে নিজে আবার অন্যায় পথে হাঁটবেন, এটা জায়েজ নেই। আপনার ন্যায়ের উপরে আপনি থাকুন। আপনার কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, গায়ে হাত তোলার মতো কাজ, এটা আসলে 2টি কারণ থাকতে পারে। একটা হলো ওদের ব্রেইনের সমস্যা আছে, সাইকিয়াট্রি ডাক্তার দেখান, নিজেরা ট্রিটমেন্ট করে একটা ব্যবস্থা নেন। আর একটা হলো আপনি দোয়া করতে থাকুন খুব ব্যাপক আকারে, আর আপনি নিজেও দায় এড়াতে পারবেন না। ছোট সময়ে যদি যখন কাদা মাটি দিয়ে কিছু বানাতে চায়, বানানো সহজ, মাটি যখন শক্ত হয়ে যায়, পোক্ত হয়ে যায়, তখন বানানো খুব কঠিন। এখন হয়তো বড় হয়ে গিয়েছে, সময় মতো আপনি শিক্ষা দিছেন কি দেননি, আপনি কতটুকু আদর করেছেন আর কতটুকু দিন, ইসলাম, আদব, ভদ্রতা শিক্ষা দিয়েছেন, সেটা আপনি জানেন, আল্লাহ জানেন। অতএব এখন আপনি এমন কাজ করবেন না যাতে হক নষ্ট হয়, আপনি আবার হক নষ্টকারী হয়ে জাহান্নামী হয়ে যান, এটা আমরা চাই না। চমৎকার, ঠিকই মহতারাম, ঠিকই বলেছেন। আসলে আমরা সন্তানদেরকে মানুষ করার জন্য আগে নিজেদেরকে মানুষ হওয়া খুব জরুরি, এবং এই সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলেই যে আপনি দায়মুক্ত হয়ে গেলেন, সেটা আরও হিতে বিপরীত, এবং তাকে এটা বঞ্চিত, আপনি ইসলাম আপনাকে এই সম্পদের মালিক এভাবে আপনাকে কোনো অনুমতি দেয়নি, আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না, এটা তার ওয়ারিস অধিকার, আল্লাহ পক্ষ থেকে দেয়া। মহতারাম, আমরা আর সময় পাচ্ছি না, আজকে দর্শকদের ম্যাক্সিমাম প্রশ্নই ছিল এই সন্তানদেরকে নিয়ে। সন্তানদের মহতারাম যথেষ্টই বলেছেন, সেক্ষেত্রে বাচ্চাদের প্রতি একটা বদ নজর কিন্তু সবসময় অনেক সময় থাকে। এই বদ নজর থেকে আমরা বাঁচার জন্য বিভিন্ন আমল রয়েছে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআনে যে শেষ 2টি সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 2টা আমরা বেশি বেশি পড়ব, তাদের জন্য দোয়া করব, তাদেরকে এই সূরা পড়ে তাদেরকে দম দেব, তাদেরকে এগুলো শেখাবো। এর পাশাপাশি একটা দোয়া আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা।
এই দোয়াগুলো নিজেরা পড়বো এবং তাদেরকে এগুলো শেখাবো। এই বদনজরের কারণে অনেক সন্তান আমাদের নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং বেশি বেশি সন্তানের সাহেব যেটা বললেন যে সন্তানের জন্য বেশি বেশি দোয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আচরণ দেখে তারা শিখবে, শুনবে, তারা বুঝবে, তারা শিক্ষা লাভ করবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান করুক। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।